আচ্ছা, আপনারা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডের চিত্র। গাজীপুর পুরাবাড়ি গত 2 দিন আগে একটি শিশু নিহত হয়েছেন। সেই শিশু নিহতের কারণে ওভারব্রিজের জন্য এই যে পুরাবাড়ি দেখতেছেন, এখানে একটা ওভারব্রিজের জন্য আজকে সকল শ্রেণীর মানুষ আন্দোলন করতেছেন এবং এখানে ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছেন। বিষয়টি সমাধান করার চেষ্টা করতেছে, কিন্তু কিছুক্ষণ ধরেই, অল্প কিছুক্ষণ নয়, আরও প্রায় গত আধা ঘন্টা ধরেই দুই পাশে যান চলাচল অসুবিধা আছে এবং এই যে তীব্র রোদ এবং গরমের জন্য মানুষজন অতিষ্ঠ হয়ে উঠছে। সকলেই এটা সমাধান করার চেষ্টা করতেছে, কিন্তু শিক্ষার্থীদের দাবি একটাই যে আমাদের একটা ওভারব্রিজ দরকার। তার জন্য ওভারব্রিজের জন্য আর সবাই মিলে এখানে ঐক্যবদ্ধ হয়ে জনসাধারণ, শিক্ষার্থী সকলেই এটার জন্য দেখতে পারতেছেন। এটা এখন আরও বেশি যতক্ষণ সময় যত গড়াচ্ছে, যত দেরি হচ্ছে, আন্দোলন তত তীব্র হচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন, এই যে প্রশাসন আসছে কথা বলতেছে, কিন্তু কোনো তোয়াক্কাই না, তারা মানাইতে পারতেছে না, কিন্তু চেষ্টা চলতেছে। এই যে গাজীপুরে এখনকার পরিস্থিতি আপনারা দেখতেছেন, এটা হচ্ছে অনেক দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করতেছেন অনেক মানুষ জনদুর্ভোগে পড়ে গেছে। দেখি লাস্ট পর্যন্ত শিক্ষার্থীদের দাবি বা জনসাধারণের দাবি মানে কিনা প্রশাসন, এটাই দেখার বিষয় এখন, যে প্রশাসনের পক্ষ থেকে কী সমাধান আসতেছে। আচ্ছা, এই যে একজন এখানে আছেন আমাদের ভাই, তাকে আমরা কিছু বলার জন্য বলবো। এই যে আন্দোলন আপনি দেখতেছেন, এটা কি মনে করতেছেন? আপনার মনোভাব কি? এই যে আমরা কষ্ট করতেছি, ঠিক আছে, আপনাদের জনদুর্ভোগ ঠিক আছে, কিন্তু এই যে একজন বাচ্চা নিহত হয়েছে, এটা ফুটওভার ব্রিজ কি দরকার? আপনি কি মনে করেন এখানে? দেখতেছেন আপনার এই যে একটা জনগণের যে দুর্ভোগ, এটার জন্য জনগণও ক্ষিপ্ত, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো এখানে ব্যবস্থা নেওয়া হয় নাই। তারা কথাই বলতেছে, কিন্তু এখানে ফুটওভার, একটি মাত্র ফুটওভার, একবারে যে কোটি কোটি টাকা তাও লাগবে না, শুধু একটা ফুটওভার ব্রিজের কারণে এতগুলো মানুষ এখন পর্যন্ত কষ্ট করতেছে এবং করতেছে। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য সঙ্গে থাকবেন, আমরা সর্বশেষ আপডেট আপনাকে জানাবো।